দিল্লির আদালতে স্বস্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরিওয়ালকে অপসারণ মামলায় দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন তিনি। দিল্লি হাইকোর্টে অপসারণের মামলা খারিজ। আইনে কেজরিওয়ালকে সরানোর নিয়ম নেই, এমনটাই আজ জানিয়ে দেওয়া হয় দিল্লি আদালতের তরফে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে দিল্লির আবগারি দুর্নীতি মামলা এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এবং তার মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণ নিয়েই যে মামলা করা হয়েছিল সেই মামলাতেই এবার স্বস্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি পল্লব দা, খানিকটা হলেও কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, কারণ মুখ্যমন্ত্রীর পদ এখনই তার যাচ্ছে না। আজকে দিল্লি হাইকোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছে, কি বলেছে? কোনো মুখ্যমন্ত্রী যদি অ্যারেস্টেড হন সেক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে পারবেন না, এরকম কোনো আইনি সংস্থান কি আছে? কিন্তু মামলাকারী সেরকম কোনো সংস্থান দেখাতে সক্ষম হননি। দ্বিতীয়ত, কোর্টের যেটা অবজারভেশন ছিল যে এমন ক্ষেত্রে রাষ্ট্রপতি অথবা সেখানকার রাজ্যপাল অথবা দিল্লির ক্ষেত্রে যেহেতু লেফটেন্যান্ট গভর্নর থাকেন, তারা দেখবেন যে এক্ষেত্রে আইন অনুযায়ী কেজরিওয়াল আদৌ ওই পদে এখন থাকতে পারেন কি পারেন না। এখনো পর্যন্ত যেটুকুনি সংবাদ আছে সেটা হচ্ছে এলজি বিষয়টা আইনি দিক থেকে খতিয়ে দেখছেন। যদি দেখেন যে সেক্ষেত্রে আইনি বাধা আছে, সেক্ষেত্রে তিনি রাষ্ট্রপতিকে সুপারিশটা দেবেন। রাষ্ট্রপতি সেক্ষেত্রে কেজরিওয়ালকে মনে করলে কিন্তু পদ থেকে সরাতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো দিক থেকেই কোনো রকম পদক্ষেপ করা নেই। সেই কারণেই হাইকোর্টের যেটা বক্তব্য যে এই ক্ষেত্রে অন্তত বিচার বিভাগীয় হস্তক্ষেপের কোন রকম সুযোগ নেই, ফলে মামলা খারিজ। ধন্যবাদ তোমায় পল্লব চট্টোপাধ্যায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, দিল্লি হাইকোর্টে অপসারণ মামলা খারিজ করে দেওয়া হয়েছে, যার কারণে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি আদালতে স্বস্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল, যিনি এই মুহূর্তে দিল্লির আবগারি দুর্নীতি মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন, এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে যাতে তাকে সরিয়ে দেওয়া হয় সেই নিয়ে যে মামলা করা হয়েছিল দিল্লি হাইকোর্টে, সেই মামলার প্রেক্ষিতেই আজ দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে তার অপসারণের মামলা খারিজ করে দেওয়া হয়েছে।